ফল ইন লাভ উইথ দ্বিধা কামিং অন টুমরো। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই জেনে গেছি, অফিসিয়ালি এটা কনফার্ম হয়ে গেছে, আগামীকাল অর্থাৎ হোলির দিন সন্ধ্যে 7:30, এই সন্ধ্যে 7টার সময় আসতে যাচ্ছে দ্বিধা গানটা রিয়েল এনার্জির অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে, এবং ভারতীয় সময় অনুযায়ী 6:30টার সময় গানটা ড্রপ করছে। এবার এই গানটা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন আছে, যাই হোক না কেন, প্রথমে এটা দেখে নাও দ্বিধার মানে ওই যেই গানটা তোমরা টিজারে যেই ঝলকটা দেখেছিলে সাকিব ভাই এবং ইদিকা পাল, ওইটা একটা পোস্টার হিসেবে আজকে কনফার্ম করেছে দ্বিধা সং কামিং টুমরো অন রিয়েল এনার্জি প্রোডাকশন আর প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে। এবং কখনো বুঝি তোমায় কখনো বুঝি না, তুমি ভালোবাসো না কি তুমি ভালোবাসো না। অসাধারণ লিরিক্স, অসাধারণ গান, অসাধারণ কণ্ঠের মাধ্যমে আমরা পেতে চলেছি এবং কালকের দিনের অপেক্ষায়। আরও একটা কথা এই ভিডিওটাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। সকালে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে তোমাদের মানে অনেকের গ্রুপে অনেক কথা দেখছিলাম যে এসকে ফিল্মস থেকে আপলোড করা হোক, তোমরা যেরকমভাবে রিকোয়েস্ট মানে দিচ্ছিলে আর কি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে, সেটা নিয়ে আমি কথা বলেছিলাম। এবং একটা কথা আমি ভালো রকমভাবে মেনশন করেছিলাম, তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো, যে আমি কিন্তু ডিসিশন নেওয়ার কেউ নই, মানে এসকে ফিল্মস থেকেই দিতে হবে। আমি ভিডিওটায় বলেছি যদি এসকে ফিল্মস থেকে না দেয় তোমরা ঋদ্ধি সিদ্ধি, এই ঋদ্ধি সিদ্ধি বলছি, রিয়েল এনার্জি প্রোডাকশনের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে 18,600, মেনশনও করেছি 18,600 সাবস্ক্রাইবারের যে চ্যানেলটা রয়েছে রিয়েল এনার্জি, কারণ অনেকগুলো ফেক চ্যানেল তৈরি হয়ে গেছে, তো অনেকের অসুবিধা হতেই পারে, তো ওইটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এটা আমি বলেছি তোমাদেরকে, ঠিক আছে? এবার দেখো, রিয়েল এনার্জি প্রোডাকশন থেকেই আসছে, প্রীতম হাসানের চ্যানেল থেকেই আসছে, এই দুটো চ্যানেল থেকেই আসবে, এসকে ফিল্মস থেকে আসবে না। কিন্তু আজকে দুপুরে আমি দেখছিলাম অনেকজনের ভিডিও, মানে তারা রীতিমতো থ্রেট কি একটা লেভেল চলে গেছে, মানে লেভেলটা পার করে ফেলেছে। তারা নাকি সাকিবিয়ান, বলছে এসকে ফিল্মসেই দিতে হবে। এটা কোনো কমিটমেন্ট? প্রোডাকশন হাউস আজকে রিয়েল এনার্জি, মানে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে তারা বদনাম করছে, বলছে মেগাস্টার নাকি মান সম্মান নিয়ে খেলা হচ্ছে, মেগাস্টারকে নাকি এরকম ভাবে মানে গানটা আসলে নাকি তার ভিউজ উঠবে না। তাহলে তার স্টারডাম কোথায় গেল? এখানে তো তারা প্রশ্ন করবেই। আজকে একটা নতুন চ্যানেল থেকে একটা যদি গান রিলিজ করে, সেটাই যে স্টারডামটা দেখানো মানে দেখানো হবে, মানে বেশি যদি ভিউজ হয় তখন আমরা বলতে পারবো এটা হচ্ছে মেগাস্টারের স্টারডাম। একটা চ্যানেল থেকে যদি বারবার প্রত্যেকটা সিনেমার যদি গান আসে তাহলে কি করে হয়? আবার নাকি টাইগার মিডিয়া, তারপরে টি সিরিজের প্রসঙ্গ উঠছে, ওগুলো তো কোনো প্রসঙ্গই ওঠে না। নতুন চ্যানেল যেই প্রোডাকশনের সঙ্গে কাজ করেছে সেই প্রোডাকশন থেকে তারা ডিসিশন নিয়েছে তাদের চ্যানেল থেকে দেওয়া হবে, তাদের চ্যানেল থেকেই আসবে। তাহলে সাকিবিয়ানদের পাওয়ারটা কোথায় গেল? তাদের মতে আমি মানে বলছি, তাদেরকে বলছি, তাহলে সাকিবিয়ানদের পাওয়ার কোথায় গেল? এরকম করে মেগাস্টারকে অপমান করছো তোমরা, আর কিছুই না। আমরা এখানে বলার কেউ নই। রিয়েল এনার্জি এত বছরে যে কটা সিনেমা হয়েছে, সাকিব ভাইকে নিয়ে যে কটা সিনেমা হয়েছে, সব থেকে বড় সিনেমা বানাচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস। তো এইখানে আমাদের কোনো, হ্যাঁ আমরা রিকোয়েস্ট করতে পারি, বা আমরা বলতে পারি জাস্ট যে আপনারা প্লিজ এসকে ফিল্মসকে আনুন, কিন্তু আমরা অর্ডার দিতে পারি না কখনোই যে আনতেই হবে, এটাই দরকার। এটাই কি, এটা বোকামির শিকার হচ্ছি আমরা। এটা মানে এই কথাগুলো বলে বোকামি ছাড়া বা মূর্খতার পরিচয় ছাড়া আমরা কিছুই দিতে পারছি না। কারণ ভাই এটা ভাই মানে তাদের প্রোডাক্ট, রিয়েল এনার্জি কষ্ট করে প্রোডাক্টটাকে বানিয়েছে, তাদের ইচ্ছা যেখানে দেবে। আমরা রিকোয়েস্ট করতে পারি যে এসকে ফিল্মস থেকে আনা হোক, বা ঠিক আছে না আনলেও অসুবিধা নেই, মানে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তো রয়েছে, যারা দেখার, যারা মানে সাকিবিয়ান তারা ঠিক সার্চ করে দেখবে। আজ রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে যখন টিজারটা বার করা হয়েছে, টিজারটার ভিউজটা দেখো তো একবার, একবার চালিয়ে ভিউজটা দেখো না, তাহলেই বুঝতে পারবে। তো যারা দেখার তারা ঠিক দেখে নিয়েছে, ঠিক আছে? তো আগামীকালকেও যখন গানটা আসবে তারা ঠিক দেখে নেবে, এটা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। যে আমি বলেছিলাম সকালে এই কথাটাই যে এসকে ফিল্মস থেকে, যে তোমাদের সঙ্গে, হ্যাঁ আমিও বলি যে এসকে ফিল্মসকে আনলে আনা যেতে পারে, কিন্তু কিন্তু যদি না আনে, প্রোডাকশন হাউসের ডিসিশন যদি না হয়, তারা আনতে নাই চাইতে পারে, রাইটসটা তাদের কাছে মানে তাদের কাছে আছে, হয়তো কপিরাইট নিয়ে এখন কোনো সমস্যা রয়েছে বলে তারা এখন দিচ্ছে না, ঠিক আছে? রিয়েল এনার্জি থেকেই তো মুভিটা রিলিজ হচ্ছে, তারাই মেন প্রোডাকশন হাউস, তাদের যেটা ডিসিশন সেটাই ফাইনাল ডিসিশন, আমরা এখানে কেউ নই। আমরা রিকোয়েস্ট করতে পারি খুব বেশি হলে, কিন্তু অর্ডার দেওয়ার আমাদের কোনো রাইটস নেই, আমি দেখছিলাম কিছুজন সাকিবিয়ান রয়েছে, তারা মানে এমন ভাবে কথাগুলোকে থ্রো আউট করছে না, খুব খারাপ লাগার বিষয়টা। আজকে এই প্রোডাকশন হাউসকে কোথাও তারা নিন্দা করছে, বলছে এসকে ফিল্মস থেকে আনতে হবে, এই আনতে হবে, এইটা আবার কি সাকিবিয়ান? এইটা তো এক্সপেক্টেড নয় তোমাদের কাছ থেকে। কারণ এই দেখো, পরবর্তীকালে হলিউডের সিনেমা তারা মানে ইয়ে করবে, মানে প্রযোজনা করবে, সেখানেও সাকিব ভাই অভিনয় করবে, তখনও তোমরা বলবে যে এসকে ফিল্মস থেকে গান দেওয়া হোক? এটা কিরকম হয়? মানে এটা বুঝলাম না,
এটা খুব বাজে জিনিস দেখাচ্ছে। ঠিক আছে, এটাকে একটু মেনটেন করার চেষ্টা করো যারা যারা এই জিনিসগুলো করছো। এসকে ফিল্মস থেকে আসছে না, রিয়েল এনার্জি এখানে লিখিয়ে দেওয়া হচ্ছে দি রিয়েল এনার্জি প্রোডাকশন এবং প্রীতম হাসানের ইউটিউব চ্যানেল। যারা যারা দেখার তারা রিয়েল এনার্জিতে গিয়েই গানটা দেখবে আগামীকালকে, ঠিক আছে। এবং একটা নতুন চ্যানেলে যখন মেগাস্টার 1 মিলিয়ন কম সময় করবে, সেটা মানে সেটা দেখে আমরা তখন বলতে পারবো এটাকে বলা স্টারডাম। আর যদি না হয় তাহলে তো সেটা আমরা বলতে পারবো না। সবসময় এসকে ফিল্মসের কম সময় 1 মিলিয়ন, এটা তো যে কেউ বলতে পারে স্টারডাম স্টারডাম স্টারডাম, মানে স্টারডাম স্টারডাম স্টারডাম। তাহলে নতুন চ্যানেলে যখন এত ভিউয়ার্স যখন হবে, মানে নতুন চ্যানেলে যদি ভিউ না হয় তাহলে তো প্রথম থেকে এই জিনিসটাই হবে না, যে মানে তাহলে অন্য লোকেরা সুযোগ পেয়ে এটাই বলবে যে তাহলে তোমাদের স্টারডাম কোথায় গেল। নতুন চ্যানেলে আসছে আর সেটাকে নিয়ে মানে সেটাই তোমরা ভয় পাচ্ছ, তখন এই কথাটাই শুনতে হবে। নতুন চ্যানেলে দিয়ে দেখাও। যাই হোক, এটাই ছিল মোটমাট ভিডিও। আগামীকাল সন্ধ্যে 6:30 ইন্ডিয়া টাইম আর সন্ধ্যে 7টা বাংলাদেশি সময় অনুযায়ী আসতে চলেছে দ্বিধা গানটা প্রীতম হাসানের ইউটিউব চ্যানেল এবং তার সঙ্গে সঙ্গে রিয়েল এনার্জির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, যাই হোক, কালকে মানে আগামীকাল গানটা আসছে। এটা গতকালই একটা ছোট্ট ভিডিও জানতে পেরে গেছিলাম, আজকে পুরোপুরি কনফার্ম হয়ে গেলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।